I think I am loud and clear. আমাকে তো শোনা যায় না? Yes, sir. Everyone can hear me? Yes, sir. Okay. In last class, we were discussing about the examination of abdomen, and we covered till now up to inspection, and also we started the principle of the very beginning of the palpation. So before going to that palpation, again I actually have tried to collect a video, not one, but after a hard try up to 2 a.m. last night, I failed to edit that. I have edited that, insert that in my PowerPoint. The speed was too high, so I have tried another way to show you. I think it will give you an idea of the inspection of an abdomen of a surgical patient. আমি আপনাদেরকে যে কথাগুলো সেদিন বলেছিলাম, in addition to that একটা ভিডিওর যে অংশ দেখাইছিলাম, দেখি আমি আজকে দেখাইতে পারি। Yes, I could show that. So I am going to share my screen of this. Can you see my screen of my cam player? Can you see it? Is Yes, it sir. visible to you? But কিন্তু এটা তো বড় হচ্ছে না। এটা তো এক্সপান্ড করার কথা না, বড় হচ্ছে না তো। আচ্ছা, এতটুকু একটু দেখি আপনাদেরকে দেখানো যায় কিনা। এটা ওই যে স্ক্রিনের উপরে ছিল তো। It is not moving. Should I try again? I could try again. একটু দাঁড়ান, দেখি আমি আরেকটু করি। আমি এটাকে বন্ধ করি, এটাকে করে আবার আমি আসবো এখানে। দেখি is it visible to you? Hello? No, sir. Okay. No, sir. Okay. Give me another moment. Give me another moment, please. I'll stop it here. I'll go for screen sharing. Is it visible now? Yes, sir. অন্য আরো কিছু দেখা যাচ্ছে, ঠিক না? এটা কিভাবে বন্ধ করতে হবে? এখানে গেলে এটা বন্ধ হয়ে যাবে। It is not visible, na? Hello? It's Hello? not playing. It's Huh? playing now, sir. We can see it now. আপনারা কি দেখতে পাচ্ছেন ভিডিওটা? Ji, sir. Ji, sir. ছোট স্ক্রিনে দেখা যায় তো? এখন কি চালু না বন্ধ? বন্ধ এখন। আচ্ছা, তাহলে এইভাবে করে দেখেন। আমি এটা কালকে জি অনেক স্যার, এভাবে দেখা যাবে এটাকে স্যার। ওকে, ফাইন। সো দেখেন, আমি আপনাদেরকে দেখেন, আমরা কালকে বলছিলাম আপনাদেরকে যে ইউনিফর্মিটি আছে কিনা এটা দেখতে হবে, না? ইউনিফর্মিটি যদি আপনি দেখে নেন, তাহলে আমরা কি বলছিলাম যে যদি দেখেন এই যে এই সোয়েলিংটা কি দেখা যায় এই পেটের, দেখেন আমরা বলছিলাম যে ইউনিফর্মিটি দেখতে হবে। ইউনিফর্মিটি মানে ফ্ল্যাঙ্ক ফুল আছে কিনা দুই পাশে সেটা দেখতে হবে, ঠিক না? এই ফ্ল্যাঙ্কটা দেখছেন নাকি ফুল লাগে যে দুই পাশ থেকেই?
ফ্ল্যাঙ্ক ফুল থাকলে আমরা বলছিলাম, আমাকে একটু রেসপন্স করেন প্লিজ, কারণ আমি প্রথমে ডিফিকাল্টি ফেস করছি। তো ফ্ল্যাঙ্ক ফুল থাকলে আমরা বলছিলাম অ্যাসাইটিস হতে এটা ডিউ টু অ্যাসাইটিস। এইখানে দুইটা ফ্ল্যাঙ্ক ফুল, এটা কি বোঝা যায়? ক্যান ইউ অ্যাপ্রিশিয়েট দিস দ্যাট দি বোথ দি ফ্ল্যাঙ্কস আর ফুল and the whole of the abdomen is enlarged or distended uniformly? But there are other things as well. You see, if you follow this figure, এটা এটা দেখতে পাইছেন এবার? আরে কালকের মতো সমস্যায় পড়লাম আমি, কালকে ওদেরকে পড়াইতে যে একই ধরনের সমস্যায় পড়ছি। এটা দেখা যায়? দেখেন দেখি, এখানে কি ইউনিফর্মলি অ্যাবডোমেনটা ডিস্টেনশন হয়েছে? জি না স্যার। হ্যালো, এখানে ইউনিফর্মলি ডিস্টেনশন হয় না। দেখেন, দি ওনলি পার্ট অফ দি অ্যাবডোমেন ইজ ডিস্টেন্ডেড। তাহলে আমরা যদি বলি এই অ্যাবডোমেনের ডিস্টেনশনটা বা ফোলাটা সিমেট্রিক্যাল, হ্যালো, No, sir, asymmetrical. symmetrical. That means it is not uniformly distributed. So it is asymmetrical distension of the abdomen. When it occurs during any time of intra-abdominal lump, or if any lump arises from any part of the abdomen. So this is asymmetrical distension. So in this asymmetrical distension, you'll see the some part is distended and that other part of the abdomen is empty, and flanks are on one side is this full and other side is not full. So if you see this movement, are you observing the movements of this abdomen? That is, it is moving symmetrically all over. After that, if you see this, ওই পেশেন্টটাকেই যদি আমরা মনে করেন যে উঠায়ে দেখলাম, উঠায় দেখার পরে তখন দেখেন হোয়াট অ্যাবাউট দি ফ্ল্যাঙ্ক। আমি জাস্ট ফ্ল্যাঙ্ক ফুল এবং এমটি ফ্ল্যাঙ্কের একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে এই ইয়াটা একটু পজ করেছি। দেখছেন নাকি? হোয়াট অ্যাবাউট দি ফ্ল্যাঙ্ক অফ দি লেফট সাইড and what about the flank of the right side? Can you observe it? Can you appreciate it? Yes, sir. This flank is full, so nicely delineated. This flank is full, but this flank is empty, or this flank is normal. So in this is how a renal mass present. আমরা আগের যে পেটের ছবিটা দেখলাম, ওই ছবিটার বাম পাশের যে মাসটা, ওরকম একটা মাস যদি পেটের উপরে থাকে এবং এই ফ্ল্যাঙ্কটা যদি এরকম ভাবে ফুল থাকে, তাহলে ইউনিল্যাটারাল ফুল, নট ইউনিফর্মলি ফুল, নট আপনার সিমেট্রিক্যালি ফুল একটা সাইডে, তাহলে আমরা ধরে নিতে পারি দিস কুড বি এ রেনাল মাস, কারণ কিডনি এখানে থেকেই বড় হয়। বুঝতে পারছেন নাকি? এখন মনে করেন আমি একটা যদি বলি আপনাদেরকে যে ওরকম সামনের আগের যে লাম্পটা দেখলেন পেটের মধ্যে অ্যাসিমেট্রিক্যাল ডিস্টেনশন হয়েছে অ্যাবডোমেনের, সেটা যদি আপনার স্প্লিন হয়, তাহলে কি আপনাদের ধারণা, বলেন তো এই রোগীটার ফ্ল্যাঙ্ক কি ফুল থাকবে? না স্যার। Flank full থাকবে না। But so by this way, observing the intra-abdominal lump along with the flank, you can differentiate whether these lump do not differentiate. There are other examination to do. You can think that this could be a lump arising from the kidney. Clear? Yes, The sir. same thing they are trying to show that the things. Now, next very things is you need to see the umbilicus after inspection. In inspection, I'm not going sequentially. আমি কালকে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো, এই জিনিসগুলো আমি খুঁজতেছিলাম যে কোথায় পাওয়া যায়, আমি খুঁজে পাইছি দেখে আজকে নিয়ে আসছি আপনাদের জন্য। কালকে আমরা যে কথাগুলো বলছি ফর ইন্সপেকশন, ইন এডিশন টু দ্যাট আমাদের এই জিনিসগুলো যোগ হবে। Can you appreciate a hyperpigmentation or erythematous or brown pigmentation around the umbilicus? Can you appreciate? জি স্যার। So this is the when we will see or inspect the abdomen for
amblica and we will see these sorts of color change. This is known as Cullen signs. অথবা যদি এরকমও হইতে পারে যে আপনার এই আম্লিকাসের চারপাশে আমরা একটা ছবি এঁকে দিছি। কেউ কেউ আছে না আম্লিকাসের চারপাশে সুন্দর টাটুইং করে না, অনেক জায়গায় দেখবেন টাটুইং করে না, এরকম ধরনের টাটুইং ব্র্যান্ডিং মার্কসও কিন্তু এরকম ধরনের পেরিয়াম্বিকাল রিজনে থাকতে পারে। সো আমাদেরকে সেই জিনিসগুলো দেখতে হবে। উই হ্যাভ টু অবজার্ভ দিস থিংস অ্যাজ ওয়েল। What is this? You see, can you see in the abdomen? This is a nodule. This is a nodule. Can you appreciate these things? If this nodule is in the umbilical region, and if the patient is having a lump in the abdomen in this shape, what is your idea? What could be this lump in the umbilical region? যদি এরকম একটা স্টোমাকের শেপের একটা লাম্প থাকে, সাথে আম্বলিকাসে একটা নডিউল থাকে, সিস্টার মেরি জোসেফ। সিস্টার মেরি জোসেফ নডিউল না, তাহলে আমাদেরকে we should not overlook these very things. We always should, while we will do inspection, we always should inspect these things or look for these things. If you overlook it, যদি এক্সামিনার কোনোভাবে দেখে থাকে এবং আপনি যদি এটাকে ওভারলুক করেন, that could be a cause of disaster in the examination. So you have to very keenly look at these very things. Now again, can you see this? What is this? Can you appreciate engorged vein, that sir. the vein, engorged vein, it is radiating from the umbilicus. Engorged vein, it is radiating from the umbilicus. So what do you call this? Caput medusa. মানে আপনার একটা ভূতের produces caput medusa. It is a features of increasing portal hypertension. It has to be differentiated from these very things. Can you observe this? Can you see this? In the other pictures, the vein was radiating from the umbilicus, but in these pictures, the vein is engorged alongside, longitudinally alongside of the umbilicus. Can you appreciate? So these veins are communicating vein of the superior vena cava and inferior vena cava. If there is superior vena cava obstruction, the vein will drain blood from superior vena cava to the inferior vena cava, and in a moment you will observe this. You see, he is trying, no blood is coming from above. That means this is empty, so it is going from below. Okay, then you have to see any mark in the abdomen. আমি সার্জিক্যাল ইম্পর্টেন্সের জন্য এই ইয়াটা আনছি। সো এনি স্কার মার্ক, আমরা সেদিন বলছিলাম আপনাদেরকে স্ট্রায়া থাকলে দেখতে হবে, স্কার মার্ক দেখতে হবে। সার্জিক্যাল পেশেন্টদেরকে খুঁজতে হবে এরকম কোনো মার্ক আছে কিনা। এটা এরকম রাইট আইলিয়া খোঁচাতে যদি এরকম একটা মার্ক থাকে, ফর হুইচ দিস মার্ক ইজ গিভেন, ফর হুইচ দিস মার্ক ইজ রিমেইনিং, Sir, appendicectomy. Appendicectomy mark, and this mark is for Cholecystectomy. what is the name of this incision? So Kocher's. Coker's incision. Yes. Now this is the mark in the lower abdomen for any lower abdominal or rectal operation না, যদিও এখানে তারা যে ছবিটা দেখাইছে, এখানে তারা যে ডেসক্রিপশনটা দিছে সুপ্রাপিউবিক সিস্টোলিথোটমির একটা অপারেশন। যাই হোক, আপনারা যদি এরকম কোনো মার্কস পান ইন দি লোয়ার অ্যাবডোমেন, বলতে পারেন যে হ্যাঁ এই পেশেন্টের, আপনারা তো হিস্ট্রি থেকে জানেন কি অপারেশন হয়েছে, বাট ইউ শুড নট মিস দ্যাট, you should not miss that. Again, this, can you appreciate, এটা যদি খুব ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না, can you appreciate this mark? So this is a কি কোন জায়গার ইনসিশন? এটা loin incision, that was made for hello,
এই ইনসিশন দিয়ে কোন জায়গার অপারেশন করা হয়েছিল? কিডনির অপারেশন। হ্যাঁ, হ্যালো, এম আই লস্ট? হ্যালো, না স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে। তাহলে এটা right loin incision that the kidney operation first. So these are the scar marks you have to see. And so far the surgery is concerned, in seeing scar mark, you have to, when you will, I can tell you my experience of my uh, MBBS final exam. I have given a patient with of PVD, peripheral vascular disease, Barger's disease, but the patient had a scar in the upper abdomen. I picked up that scar while I examined the patient. Remember, I have given a patient of peripheral vascular disease, but because of my exposure, adequate exposure, I picked up that incision in the upper abdomen, and that scar was ugly like this. What do you think? Are the scar is fine, or is it is a scar of well healed wound, or it is a scar of a wound that was infected? What do you think? স্যার ইনফেক্টেড ওন মনে হচ্ছে। এরকম একটা স্কার, আগলি স্কার যদি বা ব্যাড স্কার যদি থাকে, তাহলে আমরা ধরতে পারি that was a infected wound. So at that time, as I picked that incision in the abdomen for a patient with PVD, I was credited that time, and that makes my examination very easy. Only that very simple things has satisfied the examiner so much that he gives some credit to me. So যদি এরকম হয় যে কোনো কারণে এক্সামিনার আপনার উপরে খুশি হয়ে গেছে, যে কোনো একটা সিম্পল কারণ, এটা একেবারে সিম্পল কারণ, এরপরে দেখবেন আপনার পরীক্ষা খুব সোজা হয়ে যাবে। সো these are the simple things you should not miss. So this is a ugly scar. Na? Look at this scar. This is widening, and there are also some hypertrophic tissue here. So this is an ugly scar, which indicates that there was infection at that time. Now come to the umbilicus. So আমরা umbilicus যখন দেখি, umbilicus দেখার সময় আমরা কি করি? আমরা umbilicus-এর কি কি দেখি? পজিশনটা দেখি, আমরা umbilicus-এর characteristics দেখি, whether it is inverted or everted, আর umbilical region-এ কোনো হার্নিয়া আছে কিনা সেই জিনিসটা দেখি। তাহলে আমরা কতগুলো দেখেন, usually normally symphysis pubis to umbilicus, symphysis umbilicus to lymphoid process, এইগুলোর distance is equal, but there are some disease process we will see now. একটা সেকেন্ড সময়।
I'm sorry for keeping you wait for a few minutes. আমার একটা ইয়া থেকে হটস্পট থেকে ইয়া দেওয়া তো এই জন্য একটু ওটা বাজলেই আপনার হলো লাইন ডিস্টার্ব হয়ে যায়। লাইন একবার ডিস্টার্ব হইলে আবার ঢুকতে মানে কানেকশন হতে কষ্ট হয়। আমাকে শোনা যায় তো না? জি স্যার। ওকে, সো আমরা বলছি দিস ডিস্টেন্স ইজ ইকুয়াল। এখন যদি এরকম ধরনের একটা ঘটনা ঘটলো, মনে করেন লোয়ার অ্যাবডোমেনে এত বড় একটা লাম্প হয়েছে, তাহলে কি হবে? লোয়ার অ্যাবডোমেনটা স্ট্রেচড হবে, স্ট্রেচড হয়ে আম্বলিকাসটা উইল বি পুশড আপ। আবার যদি এরকম ঘটনা না হয়, তখন আম্বলিকাসটা যদি পুশড আপ হয়, তাহলে সিম্পাইসিস পিউবিস টু আম্বলিকাসের লেন্থটা কি হবে? বেশি হয়ে যাবে, ঠিক না? এরকম যদি না এরকম, তাহলে আমাদের কি করতে হয়? দেখেন এই যে লোয়ার অ্যাবডোমিনাল লাম্প, ইফ ইউ ক্যান সি ইট, দিস ইজ এ লোয়ার অ্যাবডোমিনাল লাম্প এন্ড the distance from the pubic symphysis to umbilicus is increased than that of the equal. আবার যদি আপার অ্যাবডোমিনাল কোনো লাম্প হয়, তাহলে the upper part of the from the portion from the lymphoid process to umbilicus will be stretched and this length will increase. By this measurement we can have an idea, that this patient might have a lump that is arising from the upper abdomen or from the lower abdomen. Next very things is look at the umbilicus. You see this umbilicus is not rounded which or circular which should be the normal. This umbilicus is slitted. কিভাবে এটা কিরকম ট্রান্সভার্স স্লিটের মতো মনে হচ্ছে না? জি স্যার। যেটাকে অনেক সময় বলা হয় লাফিং আম্বলিকাস না, বা স্মাইলিং আম্বলিকাস। সো এই ধরনের কোথায় থাকে সাধারণত? কিসে থাকে এরকম? স্যার SITC আম্বলিকাস অ্যাসাইটিস এর ট্রান্সভার্স স্লিট হয় অ্যাসাইটিস এর ক্ষেত্রে। তারপর আমাদেরকে দেখতে হবে হার্নিয়া আছে কিনা। দেখছেন আপনারা কিভাবে হার্নিয়াটা কিভাবে আপনার অবজার্ভ করা যায়। আবার আনস্টেবল। এরপরে এই যে দেখেন আম্বলিকাল হার্নিয়া, আমরা যদি কাশি দেওয়ায় দেখি তাহলে উই ক্যান সি দি আম্বলিকাল হার্নিয়া। নাও আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বলছিলাম যে ইন্সপেকশনটা করার জন্য আপনার দেখেন দেখি আমি উনি অ্যাবডোমেনের মুভমেন্ট দেখতেছে। হোয়াট ডু ইউ থিঙ্ক হিজ পজিশন অফ সিইং দি মুভমেন্ট ইজ রাইট অর রং? রং স্যার। Yes, where if he wants to identify or pick the subtle or any minimum changes or asymmetry in the movement of the respiration, you have to have your eye level at the level of the abdomen of the patient. So you have to be at somewhere here. So this is the pattern of respiration you have to see. You see this is the abdomen is moving. আমরা একটু আগের এসে যাই। The abdomen is moving more than that of the thorax. That means that respiration is abdominothoracic, which is the character of female respiration, but in cases is male, this is thoraco-abdominal. You see, can you appreciate the thorax is moving more than that of the abdomen? Can you appreciate? So this is the thoracoabdominal and this is the abdominothoracic movement of the abdomen. Why it is important? Because you see in some patient, this is a patient of peritonitis. If you observe very keenly, just see, if you observe very keenly, you will see, you will notice that this abdomen is not moving. Can you see? Can you appreciate? The abdomen is not moving, rather his chest is moving. That means this respiration, in case the abdomen becomes silent, is not taking part in any respiration, only the chest is moving. So this is a sign of peritonitis, that part of the abdomen is not moving with respiration. Again, if you see that this lump is moving downwards with inspiration, so you have, if the patient present with any lump in the abdomen,
The same things you can observe. This patient is having a liver which is enlarged. This is the liver border which is moving downwards. You see, can you appreciate? This is the border. You just look at here, this is going up and down. So you know, any lump that arises from the under surface of the liver, under surface of the diaphragm, especially the lump arises from the liver, from the stomach, from the spleen, that will moves with respiration, moves downwards with respiration. So now what things you need to see is, আমরা আগের গতদিন আপনাদেরকে বলছিলাম যে পেরিস্টালসিস দেখতে হবে। আমরা কয়েকটা পেরিস্টালসিসের উদাহরণ আপনাদেরকে দিছিলাম। আপনারা এটার পেরিস্টালসিসটা একটু খেয়াল করেন। এটা পেরিস্টালসিসটা দেখেন, এই যে একটা লাম্প, এই দেখেন ইট ইজ মুভ, এই পেরিস্টালসিসটা বাম থেকে ডান দিকে যাইতেছে, দেখছেন নাকি? দেখা গেছে? হ্যালো স্যার ভালো মতো বোঝা যায় না। ভালো মতো বোঝা যায় না? আবার একটু ভালো করে দেখেন। আমি এটা অনেক পুরাতন একটা ভিডিও আমি খুঁজে পাইছি। এই যে দেখেন, এই যে বাম থেকে আস্তে 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 পেরিস্টালসিস ডানে যেতেছে, বাম থেকে আস্তে 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 ডানে যেতেছে, খেয়াল করতে পারছেন? পারেন নাই না? আমি আমার কার্সারটা পয়েন্ট করি, আপনারা একটু দেখেন, খেয়াল করেন। আমি আমার কার্সারটা আবার ওখানে আসলেই পয়েন্ট করব। এই যে দেখেন, এই যে পেরিস্টালসিসটা এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, খেয়াল করছেন? আবার দেখেন, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে। সো you have to see this is a peristalsis, or you can observe this as well. This is the distended gut loop. Can you appreciate? This could be appreciated very nicely. কালকে আমরা কি বলছিলাম? লিনেনথিন পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যদি একটা সাবঅ্যাকিউট ইন্টেস্টিনাল অথবা অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হলে এরকম স্টেপ ল্যাডার প্যাটার্নে অনেক সময় দেখা যায় যে গাটটা মুভ করতেছে। সো দিস ইজ a typical feature of small gut obstruction. So these are the gut loop, na? ভিডিওটা রেজুলেশনটা খুব ভালো না, অনেক আগে করা ভিডিও তো, তাহলে এটার মধ্যেও যাব না আমি, এটাও আপনারা দেখতে পাবেন না, বাট একটু দেখা যায়। দেখেন একটা পালসেশন দেখা যায় এখানে, কোনো এরকম ভিজিবল দেখা যায়? পালসেশনটা বোঝা যায়? জি স্যার। এরকম ভিজিবল পালসেশন থাকলে নরমালি আমরা যে জিনিসটা একটা দেখানোর জন্য আমি আনছি সেটা হচ্ছে, এরকম যদি ভিজিবল পালসেশন দেখেন, এরকম ভিজিবল পালসেশন কয় ধরনের আমরা বলছিলাম? মানে পালসেশন কয় ধরনের বলছিলাম? দুই ধরনের, একটা এক্সপানসাল পালসেশন, একটা ট্রান্সমিটেড পালসেশন। এখন আমরা ওই যে উপরে এপিগ্যাস্ট্রিক রিজনে যে পালসেশনটা দেখলাম, যদি কোনো কারণে পরীক্ষা করে না বোঝা যায় যে এটা ট্রান্সমিটেড পালসেশন না হলো এক্সপানসাল পালসেশন, তখন পেশেন্টকে নি এলবো পজিশনে করে ফেলতে হবে। বুঝতে পারছেন নাকি? নি এলবো পজিশনে করে যদি এই যে সোয়েলিংটা এতক্ষণ লাফাইছিল এটা যদি আর না লাফায়, তাহলে এটা কোন ধরনের পালসেশন? ট্রান্সমিটেড পালসেশন। বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। আমি কি আবার বলবো? সবাই কি বুঝছেন? স্যার আবার বলেন একটু। আচ্ছা আবার বলবো আমরা, আবার তাহলে আমরা একটু আগে যাই। এই যে দেখেন এখানে একটা পালসেশন দেখা যায়। ক্যান ইউ আর অ্যাপ্রিশিয়েটিং দিস পালসেশন ওভার এ সোয়েলিং, না? এখানেই থাকি। এই যে পালসেশনটা দেখা যাইতেছে এই সোয়েলিংটার উপরে, ঠিক না? এতটুকু বোঝা গেছে তো? এখানে একটা সোয়েলিং আছে এবং এই সোয়েলিংটা পালসেটাইল, এতটুকু বোঝা? জি স্যার। আচ্ছা, এতটুকু যদি বোঝা যায় তাহলে আমরা এখন অ্যাসার্টেন হইতে চাই, আমরা এখন বুঝতে চাই যে আপনার এই যে পালসেশনটা আসছে, এই পালসেশনটা কি এখানের কোনো আর্টারি থেকে পালসেশন আসতেছে, না এই সোয়েলিংটা একটা আর্টারির উপরে দেখে ওই আর্টারি থেকে ট্রান্সমিটেড পালসেশন আসতেছে? এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা কি করি, এই জিনিসটাকে আমরা তো বলছি যে দুইটা ইয়া করার জন্য, আমি জানি না ওই ভিডিওটুকু এর মধ্যে ইনক্লুড হয়েছে কিনা,
যে দুইটা যখন একটা এই দুইটা জিনিস থেকে যখন আলাদা করতে হয় যে ওয়েদার ইট ইজ ট্রান্সমিটেড অর ওয়েদার ইট ইজ এক্সপানসাইল, বলছি এক্সপানসাইল পালসেশন হলে কি হবে, এক্সপানসাইল পালসেশন আঙ্গুলটা মুভ করবে এবং সরে যাবে, এরকম দেখা যায় আমার আঙ্গুল দুটো, আমার এখানে একটু ডার্ক দেখা যায়, এরকম সরে যাবে। আর যদি ট্রান্সমিটেড পালসেশন হয় তাহলে আঙ্গুলটা শুধু এরকম ভাবে মুভ করবে, এটা এরকম ভাবে সরবে না। মানে থ্রাস্ট এন্ড অ্যাপার্ট হলো এক্সপানসাইল পালসেশনে, আর থ্রাস্টিং হবে অনলি হলো ট্রান্সমিটেড পালসেশন। এখন এই পালসেশনটা আমরা যদি চিন্তা করি যে এইখানে প্যানক্রিয়াসের একটা সোয়েলিং, তার নিচে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা আছে, এই অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টার পালসেশনটা এই সোয়েলিং এর মাধ্যমে ট্রান্সমিটেড হয়ে আসতেছে, এরকম চিন্তা করা যায় কিনা? জি স্যার। হ্যালো, জি স্যার। জি স্যার। আবার আমি এটাও তো চিন্তা করতে পারি যে না, এটা যেহেতু এক্সপানশন এন্ড থ্রাস্টিং হয়েছে, এটা অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমের পালসেশন, এটাও চিন্তা করতে পারি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ঘটনাটা দাঁড়াইলো ইট কুড বি এ এক্সপানসাইল পালসেশন অর কুড বি এ ট্রান্সমিটেড পালসেশন। এখন আমি এটাকে কিভাবে আরেকটা ভাবে, আমি তো পরীক্ষা করছি, তারপর আরো একটা ভাবে প্রমাণ করতে চাই। প্রমাণটা কিভাবে, আমি এই পেশেন্টটাকে নি এলবো পজিশনে দিলাম, এই যে নি এলবো পজিশনে দিলাম, দেখেন সোয়েলিংটা বেশ প্রমিনেন্ট হয়েছে, ঠিক না? জি স্যার। ঝুলে আসছে সামনের দিকে। এখন আমি এখানে আমার হাতটা এভাবে করে দেব, আমি যদি কোনো পালসেশন ফিল না করি, দেখেন অ্যাবডোমিনাল অ্যাওর্টা ইজ ফিক্সড, that abdominal aorta will not fall down, that abdominal aorta come down। কি হবে এখানে, এই যে সোয়েলিংটা সেটা অ্যাওর্টা থেকে সরে আসছে। এখন যদি আমি এখানে এরকম ভাবে টাচ করি, if the swelling is not pulsatile then what will happen? তাহলে আর ফিল করবো না এখন আর। আর আমরা পালসেশন পাবো না। তাহলেই প্রমাণ হয়ে যাবে যে আগে যে পালসেশনটা আমরা পাইছিলাম সেটা ছিল ট্রান্সমিটেড পালসেশন। ট্রান্সমিটেড পালসেশন। গুড। তাহলে এরকম এপিগ্যাস্ট্রিক রিজনে অথবা পেটের অন্য কোনো জায়গায় কোনো পালসেটাইল সোয়েলিং দেখলে ইউ নিড টু make the patient, you need to change the position of the patient. By changing the position of the patient, you could see the, by changing the position of the patient you could differentiate between the expansile or transmitted pulsation। এখানে তারা যে জিনিসটা দেখানোর চেষ্টা করছে, it is surgically important। কোনো পেশেন্টের যদি এরকম কোনো লোয়ার অ্যাবডোমিনাল লাম্প থাকে, এরকম কোনো ইন্ট্রা অ্যাবডোমিনাল লাম্প থাকে, you need to examine the lower limb। লোয়ার লিম্ব কি জন্য এক্সামিন করতে হবে? লোয়ার লিম্ব এক্সামিন কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার ভেনা কেভার উপরে প্রেসার দিলে তখন এরকম লোয়ার লিম্বটা ফুলে যায়। অফকোর্স ইন সার্জিক্যাল পেশেন্ট ইউ হ্যাভ টু সি দি সার্ভাইভাল whether there is any varicose gland or not। এরকম ধরনের একটা ভার্কোস গ্ল্যান্ড যদি কার্সিনোমা স্টোমাকে থাকে তাহলে তাকে কি বলা হয়, কি সাইন বলা হয়? স্যার ট্রয়েজার সাইন। ট্রয়েজার সাইন বলা হয় না? সো আমার মনে হয় এখানে আর এই কয়টা জিনিস আমরা বাদ দিয়ে গেছিলাম। These all are the things, it is just a recapitulation। I'll stop sharing this one। My original screen now। দেখি এই আমরা গতকাল, তাহলে গতকাল যেগুলো ইন্সপেকশনের মধ্যে বলছিলাম তার সাথে আজকের এগুলো অ্যাড হইল। পরিষ্কার? ইয়েস স্যার। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? তহিদুল ইসলাম আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো। জি স্যার। বোঝা গেছে? জি স্যার। কাউসার আহমেদ। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোঝা গেছে? কোনো সমস্যা আছে? স্যার। নার্গিস আরা আছেন আমাদের সাথে? জি স্যার। বোঝা গেছে মা? কোনো সমস্যা আছে?
জি স্যার বোঝা গেছে, প্রবলেম নাই কোনো। ওকে, ভেরি গুড। তাহেরা সুলতানা আছেন আমাদের সাথে? 45 নাই। আরিফ ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আরিফ, বুঝতে পারছেন কোনো সমস্যা আছে? হ্যাঁ, আদনান, আসসালামু আলাইকুম স্যার। আসলাম, বুঝতে পারছেন কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। ইফতেখার জি স্যার। 17, জি স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছেন কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, এবার আমাদের একটু ইয়া দেন, আমি আমার ওই স্ক্রিনটা আগে ওপেন করি, তারপরে যায় আমি আবার শেয়ার করে আসতেছি। আসছে আমার আরেকটা স্ক্রিন, জি স্যার। দেখা যায় না? ওকে, কালকে আমরা এই প্রেজেন্টেশনটার মধ্যে ছিলাম। The part that I have tried to show was in addition to that. So আমরা এবার পালপেশন শুরু করার আগে আমরা বলছিলাম যে রোগীর ব্যথা আছে কিনা সেটা আমাদেরকে আবার জানতে হবে, বিকজ আমরা পালপেশন শুরুর প্রিন্সিপালটা বলছিলাম যে আমরা অন্য একটা জায়গা থেকে পালপেশন শুরু করতে হবে। আমরা বলছিলাম বাই দি ফ্ল্যাট সারফেস অফ দি ফিঙ্গার দিয়ে পালপেট করতে হবে। আমরা বলছিলাম ইউ হ্যাভ টু মেক ইউর হ্যান্ড ওয়ার্ম ইন দি উইন্টার সিজন, অর যদি হাতটা ভেজা থাকে এগুলো মুছে টুছে try to make it the temperature of your hand comfortable for the patient. আমরা বলছিলাম the movements will only be of the movements of the metacarpophalangeal joint. এটা তখনই সম্ভব যখন আপনি হাতটাকে লেভেল করে নেবেন পেশেন্টের পেটের সাথে, তখন দেখবেন শুধুমাত্র এই লেভেলে হয়। আমরা আপনাদেরকে আরো বলছিলাম যে যদি দেখা যায় যে আপনার খুব ফ্যাটি পেশেন্ট, অ্যাসাইটিস পেশেন্ট, তখন আপনারা এভাবে করে ডাবল হ্যান্ডেড পালপেশন, দুই হাত দিয়ে পালপেট করতে পারেন টু অ্যাসিস্ট ইওর পালপেশন। আমরা আরো বলছিলাম যে চিলড্রেনদের ক্ষেত্রে তাদের হাত দিয়ে পালপেট করা সুবিধা। আমরা এতগুলো কথা পালপেশনের ইনিশিয়ালি বলছিলাম। দি হ্যান্ড শুড বি লাইস ফ্ল্যাট অন দি অ্যাবডোমেন। নাও উইল স্টার্ট উইথ দি, আমরা এখানে সুপারফিশিয়াল পালপেশনটা, আমরা সুপারফিশিয়াল পালপেশনের কথা বলছিলাম। সুপারফিশিয়াল পালপেশনের আমি দেখি আরেকটাও যদি ভালো কোনো কিছু পাই আবার আরেক নেক্সট ক্লাসে দেখাবো। তবে সুপারফিশিয়াল পালপেশনে আমরা পালপেশনের শুরুতে টেম্পারেচার, বডির বিভিন্ন পেটের বিভিন্ন চারটা কোয়াড্রেন্টে টেম্পারেচারটা কোয়াড্রেন্ট ওয়াইজ তুলনা করে দেখতে হবে, কম্পেয়ার করে দেখতে হবে। এরকম ভাবে যদি চারটা কোয়াড্রেন্ট থাকে তাহলে এই এভাবে করে একটার সাথে একটা, পাশেরটার সাথে পাশেরটা, উপরেরটার সাথে নিচেরটা, পাশেরটার সাথে পাশেরটা, এভাবে করে কম্পেয়ার করে টেম্পারেচারটা দেখতে হবে, বিকজ টেম্পারেচার ইজ ইম্পর্টেন্ট in case of any inflammatory lesion of the abdominal wall or inside the abdomen. The temperature could be raised, but it could be as part of the increased temperature of increase the body temperature as well, না যে জ্বর হইলেও এটা কিন্তু দেখতে পারে। তাহলে সেটা কেমনে বুঝবেন? পেটের সাইডটা কোয়াড্রেন্টে টেম্পারেচার বেশি, আর পেশেন্টের জ্বর আছে কিনা, না পেটের পুরো পেট জুড়ে ইনফ্লামেশন হয়ে গেছে, কেমনে বুঝবেন? স্যার একবার লোকালি, দেন আরেকবার স্যার কপালে, আবার লোকালি। একবার কপালের সাথে মিলায়ে দেখতে হবে যে whether it is part of the generalized raised of temperature or not. ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা সুপারফিশিয়াল পালপেশন, পেশেন্টের পেটের উপরে এইভাবে আলতো ভাবে চারটা কোয়াড্রেন্টে হাতটা ঘুরায় নিয়ে আসবো। নিয়ে আসার সময় আমরা খেয়াল করব কি কি, মেইনলি খেয়াল করব আমরা মাসেল গার্ড রিজিডিটি আছে কিনা কোনো একটা অংশে, অ্যাবডোমেনের পুরোটা অংশ রিল্যাক্স আছে কিনা।
আর একটা কি জিনিস আমরা দেখি যেটা সেন্সেশন বা হাইপারএস্থেসিয়া, অ্যাস্থেসিয়া অথবা প্যারেস্থেসিয়া বা অল্টার্ড সেন্সেশন অথবা ইনক্রিজ সেন্সেশন কোনো জায়গায় আছে কিনা। যেমন বলা হয় যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে posterior to the inferior angle of the scapula তে হাইপারএস্থেসিয়া থাকে। ওই সাইনটার নাম কি? অ্যাকিউট, হ্যাঁ কি সাইন বলেন? হয়েছে তো? হ্যালো, বোয়াস সাইন না, যে হাইপারএস্থেসিয়া ইন এ রিজন ইনফিরিয়র টু দি অ্যাঙ্গেল অফ দি স্ক্যাপুলা। তাহলে আপনার আমরা এরকম সুপারফিশিয়াল পালপেশন এরকম দেখি। এরপরে আমরা ডিপ পালপেশন, ডিপ পালপেশনে কি করি আমরা? ওই যে মাসেল গার্ড রিজিডিটি দেখি, ওইটা কনফার্ম করি কোনো টেন্ডারনেস আছে কিনা অ্যাবডোমেনে, সেটা ইনসাইড দি অ্যাবডোমেন সেটা দেখার চেষ্টা করি, আর কোনো ইন্ট্রা অ্যাবডোমিনাল লাম থাকলে সেটাকে পালপেট করার চেষ্টা করি। এরপরে আমরা স্পেসিফিক অর্গান পালপেশনে চলে যাই। আমি ওই কাজটা করছিলাম ওই ভিডিওটা, কিন্তু ওই ভিডিওটা আমি মানে আপনাদের জন্য রেডি করতে পারি নাই, অনেক চেষ্টা করে অনেক রাত পর্যন্ত। তো দেখি আবার রেডি করতে পারলে দিব। সো নাও উই উইল স্টার্ট পালপেটিং লিভার। এই কয়টা জিনিস আমরা পরীক্ষার সময় তিনটা অর্গানকে পালপেট করার জন্য আপনাদেরকে বলি, কিডনি, স্প্লিন এন্ড লিভার, এই তিনটা অর্গান পালপেট করতে। আর হলো কোনো ইন্ট্রা অ্যাবডোমিনাল লাম্প থাকলে সেটাকে পালপেট করতে হবে। ইন্ট্রা অ্যাবডোমিনাল লাম্পের পালপেশন পারলে আমি দেখাবো। তাহলে আমরা লিভার কিভাবে পালপেট করি দেখেন। প্রথমে হইতেছে পজিশন, এরকম পজিশনে আপনাকে আসতে হবে। কিরকম পজিশন? পেশেন্টের পজিশন। পেশেন্ট কোন দিকে ফিরে আসে? হ্যালো, অপোজিট দিকে, অপোজিট থেকে। সার্জন কোথায়, ডাক্তার কোথায় কি করে আছে? বসে আছে, রাইট রাইট সাইডে বসে আছে না, নীল ডাউন হয়ে গেছে। আর কি করছে? তার হাতটা এই অ্যাবডোমেন সারফেসের প্যারালালি প্লেস করছে, ঠিক আছে? প্লেস করার পরে এমন ভাবে প্লেস করছে যে তার মিডিয়াল বর্ডার অফ দি ইন্ডেক্স ফিঙ্গার, ক্যান ইউ ফলো? হ্যালো, জি স্যার। medial border of the index finger is paralleling the Inferior border of the liver, or subcostal right margin. subcostal margin, ঠিক আছে? অনেক সময় আর এই যে হাতের টিপটা, এই টিপটা কোথায় প্লেস করছে? এই যে এই জায়গাটা abdominisের প্যারালাল। রেকটাস অ্যাবডোমিনিসের lateral border of the rectus abdominis ল্যাটারাল বর্ডার অফ দি রেকটাস অ্যাবডোমিন। অনেক সময় আপনাদেরকে মেডিসিনে বোধহয় বলে যে মাথাটা উঠায় ল্যাটারাল বর্ডার অফ দি রেকটাস অ্যাবডোমিনিস আবিষ্কার করে নিতে, বাট আবিষ্কার না করলেও হবে। আপনি হাত দিয়ে হাতটাকে যদি এখান থেকে একটু টেনে এইভাবে করে নিয়ে যান, তখন দেখবেন যে এখানে যায় একটা ল্যাটারাল বর্ডারটা বোঝা যায়। সো দিস ইজ দি প্লেসড ইন দি ল্যাটারাল বর্ডার অফ দি রেকটাস অ্যাবডোমিনিস মাসেল প্যারালাল টু দি রাইট সাবকোস্টাল মার্জিন অর ইনফিরিয়র বর্ডার অফ দি liver and starting from the right iliac fossa. Now see what he is doing. Patient is inspiring and expiring. দেখেন এক্সপিরেশনের সময় অ্যাডভান্স হইতেছে, দেখছেন নাকি? এক্সপিরেশনের সময় আর ইন্সপিরেশনের সময় হাতটা একদম স্ট্যাটিক রাখছে। এটার কি কারণ? ইন্সপিরেশনের সময় আমরা ফিল করব স্যার। হ্যাঁ, ইন্সপিরেশনের সময় নিচে দিকে ডিসেন্ড করবে, তখন আমরা ফিল করতে পারবো। মানে হইতেছে লিভার উইল রিচ ইউ, লিভার উইল রিচ ইউ, ইউ শুড নট রিচ দি লিভার। মানে হইতেছে আপনি যখন পেশেন্ট যখন এক্সপিরেশন নেবে তখন আপনি আগাবেন, ফরওয়ার্ড হবেন। পেশেন্ট যখন ইন্সপিরেশন নেবে তখন আপনি হাতটাকে চাপ দিয়ে বসে থাকবেন ওখানে। কেন? কারণ তখন ওই অর্গানটা যদি বড় হয় ডিসেন্ড হয়ে আপনার হাতে আসবে। আর আপনি যদি এই সময় চাপ দিয়ে অর্গানটাকে খুঁজতে যান তাহলে কি হবে? আপনার চাপের চোটে অর্গানটা আরো ডিপ ডাউন হয়ে যাবে, ওই অর্গানটাকে আপনি তখন আর খুঁজে পাবেন না, ঠিক আছে? আচ্ছা, এরকম ভাবে লিভারটা যদি এখানে পাওয়া যায় তাহলে কি করতে হবে? পুরো এই রাইট হাইপোকন্ড্রিয়াক, এপিগ্যাস্ট্রিয়াক এবং লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন, লিভার যতটুকু জায়গা জুড়ে থাকে
অতটুকু জায়গার সবগুলো জায়গাতে পালপেট করতে হবে। লিভারটা যদি হাতে পাওয়া যায় তাহলে তার মার্জিন, সারফেস, কনসিস্টেন্সি এটা দেখতে হবে। আমরা এখানে ইন এডিশন টু দ্যাট দেখতে হবে যে এটা কতটুকু বড় হয়েছে। দেখেন হি ইজ ট্রাইং টু ফাইন্ড আউট দি লোয়ার মার্জিন, ইজ ট্রাইং টু ডেলিনেট দি লোয়ার মার্জিন। ওইখানে উনি লোয়ার মার্জিনটা ডেলিনেট করে রাখলেন। এরপরে লোয়ার মার্জিনটা ডেলিনেট করে রাখার পরে এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপর থেকে পারকাস করে আপার বর্ডার অফ দি লিভার ডালনেসে আসতে হবে। সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে পারকাস করে আপার বর্ডার অফ লিভার ডালনেসে আসতে হবে। আপার বর্ডার অফ লিভার ডালনেস যে জায়গাটায় হবে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে পালপেট করার পরে, তাহলে এই যে যে এতটুকু দূরত্ব, এই দূরত্বটা কোন দূরত্ব? লিভার Hello? স্প্যান। এটা হচ্ছে লিভার স্প্যান। আর কি করতে হবে? রাইট সাবকোস্টাল মার্জিন থেকে লিভারটা কতটুকু বড় হয়েছে এভাবে বলতে হবে। তাহলে আমরা লিভারটা ডেসক্রাইব করার সময় বলবো যে হাউ ফার দি লিভার ইজ এনলার্জ ফ্রম দি রাইট সাবকোস্টাল মার্জিন এন্ড হোয়াট ইজ দি নরমাল স্প্যান অফ দি লিভার। নরমালি স্প্যানের লিভারটা 13 to 15 সেন্টিমিটার, এর চাইতে বেশি যদি হয় তাহলে আমরা বলবো যে দি লিভার ইজ এনলার্জ। লিভারকে এনলার্জ ক্যাটাগরাইজ করার জন্য এতগুলো কথা আপনাকে আর আমাকে বলতে হবে। সো দিস ইজ দি liver, this is the way we palpate the liver and measure the various length of the liver. One length is from upper border liver dullness to the inferior margin of the liver, that is the liver span, and one measurement is from the right subcostal margin, that is we will tell that the liver is actually enlarged for this extent. Next very things is to palpate the spleen. Normal spleen is not palpable, ঠিক না? দেখেন এবার আমরা যদি ধরি তাহলে the spleen has to palpate from the right iliac fossa. What is the reason of doing that? So the axis of the spleen is directed in that কাউসার direction. আহমেদ, কাউসার, কি কারণে আমরা এটা করি? স্প্লিনের অ্যাক্সিসটা ওই দিক বরাবর। স্প্লিনের অ্যাক্সিস is long axis, very good. Spleen long axis is towards the right iliac fossa. So এখন দেখেন তাহলে কি হইলো, রাইট iliac fossa হাত দিছে এবং স্প্লিনের অ্যাক্সিস কোন ভার্টিব্রা কোন রিবসের অ্যাক্সিস বরাবর থাকে? 10 রিবসের। তাহলে এই 10 রিবস বরাবর উনি এই অ্যাক্সিস বরাবর হাত দিছে। উনি কি চায় আপনারা এই জায়গাটা যদি একটু খেয়াল করেন, এই জায়গাটা একটা রাউন্ডেড মার্জিন আছে না? স্প্লিনটা বড় হইলে উনি হাতের মধ্যে এরকম একটা রাউন্ডেড মার্জিনালা জিনিস পাইতে চায়। নাও হি উইল বি অ্যাডভান্সিং in the same way of following the inspiration and expiration protocol, and is trying to reach the left hypochondriac region for the spleen. এটা তো আগের ভিডিওটা রয়ে গেল, দেখা যায়। আমি সরি, ভিডিও কেন বদলাইলো না? দিস ওয়ান। Sorry, there are some sound. So এইভাবে করে অ্যাডভান্স হলো। তারপরে এখানে একটা জিনিস আছে আমি বলবো, লেট হিম কাম ফার্স্ট। আচ্ছা, এই যে ম্যানুভারটা করা হইলো, হি হ্যাজ পুশড হিজ লেফট হ্যান্ড আন্ডার দি লোয়ার চেস্ট। আপনারা যেটা করেন আমরা পরীক্ষার সময় দেখছি, আপনারা অনেকে প্রথমেই আগে মানে হাত ডান হাতটা রাইট iliac ফোসাতে রেখে তারপরে লোয়ার চেস্টে দেন। অত দূরে রেখে হাত লোয়ার চেস্টে দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। আপনাকে যেটা করতে হবে, when you will come towards the spleen, then you will place your left hand underneath the or under the lower chest at the level of the 9th, 10th and 11th vertebra, and by your left hand, can you see the position of the left hand?
Can you see? Yes, sir. Okay, by the he is pushing this left hand. Why he is pushing? Because he wants to push the spleen forwards. মনে করেন আপনি এরকম এই ম্যানুভার, আরে বেটা গেল কই ধরো, মনে করেন এই ম্যানুভার করে পাইলেন না, কোন ম্যানুভার, যে আপনি পুশ করলেন তারপরেও স্প্লিনটাকে পাইলেন না, আপনাকে আরেকটু কষ্ট করতে হবে। সেই কষ্টটা কি, যে স্প্লিনটাকে আরেকটু সামনের দিকে ঝুলায় আনার জন্য আপনাকে ধাক্কা দিতে হবে, সরি পেশেন্টকে পজিশনটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে কি হবে, পজিশন চেঞ্জ করলে স্প্লিন উইল ফল ডাউন। স্প্লিন কি ফল ডাউন করার জন্য, তাহলে দিস ইজ দি ওয়ে অফ কমপ্লিটিং দি পালপেশন অফ দি স্প্লিন। এভাবে করে আপনি পেশেন্টটাকে ডান পাশে কাত করে স্প্লিনটাকে দেখার চেষ্টা করবেন। সো দিস ইজ দি ওয়ে অফ পালপেটিং দি স্প্লিন। সো ইফ আই rewind this, starting from the right iliac fossa, keeping the direction of the fingers along the axis of the spleen, that is along the axis of the 10th rib, then you will be forward following the inspiration and expiration rules, and after coming towards the left iliac fossa, left hypochondriac region, you will put your left hand under the left lower chest and pushing forwards. By that left hand, try to palpate the spleen. If at that time spleen is not palpable, then what you have to do, you have to move the patient to the right side, right lateral position, and then try to palpate the spleen. This is the way you will palpate the spleen. এখন একটা কন্ডিশন যদি এরকম হয় যে আপনার স্প্লিনটা বড়, আপনি এই সমস্ত জায়গাতে স্প্লিন পেয়ে গিয়েছেন এইভাবে করে, তাহলে স্প্লিন পাওয়ার জন্য ক্যারেক্টারটা কি, you will field a rounded border structure on which there is a notch on its superior border. হ্যালো, আমি বেশি কঠিন করে ফেললাম? দেখেন এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন তো? মানে আপনি নরমাল স্প্লিন পান নাই, নরমাল স্প্লিন পাওয়া যায় না, পরিষ্কার, কিন্তু আপনি স্প্লিন পাইছেন। মনে করেন আপনি স্প্লিনটা এই সমস্ত জায়গায় পাইছেন, তখন আপনাকে কি কি জিনিস দেখতে হবে, আমি জাস্ট এই জিনিসটা একটু বলতে চেষ্টা করতেছি। তখন আপনাকে যে জিনিসগুলো দেখতে হবে সেটা হচ্ছে যে এই জায়গায় যে স্প্লিনটা আপনি পাইছেন, এই স্প্লিনটার এখানে একটা নচ আছে কিনা, যে স্ট্রাকচারটা পাইছেন এটা রাউন্ডেড বর্ডার এবং দেয়ার ইজ এ নচ, এটা পাওয়ার পরে তারপরে আপনাকে এই যে রাইট সাবকোস্টাল লেফট সাবকোস্টাল মার্জিন বোঝা যায়, এইখানের নিচে আঙ্গুলটাকে এভাবে ঢুকাইতে হবে, ইনসাইনুয়েট করতে হবে। যদি আপনি ইনসাইনুয়েট করতে পারেন তাহলে দ্যাট ইজ নট Spleen, spleen, that could be liver, sorry, Kidney, sir. kidney, that could be kidney. So আর যদি ইনসাইনুয়েট করতে না পারেন দ্যাট ইজ স্প্লিন। আরেকটা জিনিস যেখানে করতে হয়, সেখানে এই কাজটা ইনসাইনুয়েশন করার পরে ঠিক ওই জায়গাটাতে তখনই পারকাস করে আসতে হয়। পারকাস করলে মনে করেন তো দেখি, এটা যদি কিডনি হয় তাহলে পারকাশন নোটটা কেমন হবে, রেজোনেন্ট হবে। রেজোনেন্ট হবে, ভেরি গুড। আর এটা যদি স্প্লিন হয় তাহলে পারকাশন নোটটা কেমন হবে, ডাল হবে স্যার। ডাল হবে। গুড। তাহলে আমরা আগাই, কোথায় আসছি, আবার ওইটাতেই চলে রয়েছে না। আচ্ছা, এরপরে আমাদের কাজ হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এরপরে হচ্ছে কিডনি পালপেট করা। তো দেখেন কিডনি পালপেট করার জন্য আমাদেরকে যে কাজটা, কিডনি পালপেট করার জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে সেই কাজটা হচ্ছে এরকম। প্রথমে আর পরে আরেকটা ভিডিও আছে, ওটা আরেকটু ভালো পাইছি আমি আজকে কালকেই। প্রথমে আপনাকে যে রাইট সাইডের কিডনির যে লেভেলটা, ওই লেভেলে ডান হাতটা প্লেস করতে হবে। আর বাম হাতটা দেখছেন কোথায় প্লেস করছে, বাম হাতটা প্লেস করছে বিহাইন্ড দি, বাম হাতটা প্লেস করছে কোথায়, ক্লোইনে স্যার। হ্যাঁ, তাহলে ওখানে আপনাকে প্রেস করতে হবে।
বাম হাতটা প্রেস করছে এট দি লো এন্ড, আর একইভাবে এরকম বাম হাতটা প্রেস করছে এট দি লো এন্ড, সেখানে এবার বাম পাশেরটা দেখার জন্য বাম হাতটাও প্রেস করছে এট দি লো এন্ড। দেখেন ওই হাত দিয়ে ধাক্কা দেয় আর এই হাত দিয়ে ফিল করে। আমি এটাকে আর একটু সুন্দর যেটা পাইছি সেটা আপনাদেরকে একটু দেখাই। এই ভিডিওটা দেখেন, সুন্দর ডিসক্রাইব করা আছে। তাহলে আমি আগে এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাই। সেই কথাটা হচ্ছে কিডনি, তাহলে কয় হাত দিয়ে কিডনি পালপেট করলাম? 2 হাত দিয়ে। তাহলে কিডনিটা কিভাবে পালপেবল হইলো? বাই ম্যানুয়ালি। বাই ম্যানুয়ালি। আমরা আরেকটা কথা কি বলি? ব্যালোটেবল। আচ্ছা, গুড। তাহলে কিডনি ইজ পালপেবল বাই ম্যানুয়ালি এন্ড ব্যালোটেবল। এই হলো কমপ্লিট কথা। যদি পাওয়া যায়, আর যদি না পাওয়া যায় তাহলে কি বলবেন? কিডনি ইজ নট পালপেবল এন্ড ব্যালোটেবল। আপনারা তো এরকম বলেন, বলেন দেখি এই কথাটা কি সত্য? না স্যার, পালপেবল হলে তো ব্যালটেবল হবে। ভেরি গুড। তাহলে কিডনি শুধু পালপেবল হইলেই ব্যালোটেবল হবে, আদারওয়াইজ ব্যালোটেবল হবে না। এবং শুধুমাত্র কিডনি ব্যালোটেবল হবে। এই পেশেন্টের যে পজিশনে হাতটা প্লেস করা রয়েছে, এই পেশেন্টের যে পজিশনে হাতটা প্লেস করা রয়েছে, এই পজিশনের আপনারা যদি অন্যান্য স্ট্রাকচারগুলো চিন্তা করেন, আরো স্ট্রাকচার আছে না এই পজিশনে? এখানে অ্যাসেন্ডিং কোলন আছে, আছে না? হ্যালো, জি স্যার। তাহলে কোনো লাম যদি অ্যাসেন্ডিং কোলন থেকে আসে, সেটাও তো আপনি সামনের দিক দিয়ে হাত দিয়ে যদি সামনে হাত দেন, সেই লামটা তো ফিল করতে পারবেন। দ্যাট লাম্প উইল বি পালপেবল, বাট নট মেবি বাই ম্যানুয়ালি পালপেবল বলা যাবে না। দ্যাট লাম্প উইল বি পালপেবল, ইট ইজ নট বাই ম্যানুয়ালি পালপেবল। এন্ড আপনি যদি পিছন দিয়ে ধাক্কা দেন, দ্যাট লাম্প উইল নট কাম ফরওয়ার্ড, দ্যাট লাম্প উইল নট কাম টু ইয়োর হ্যান্ড, দ্যাট মিনস ইট ইজ নট ব্যালোটেবল। So any lump in the lumbar region which is not ballotable and usually not palpable are not kidney. Clear? Now you see this. স্যার একটা কোশ্চেন। একটা কোশ্চেন বলেন। স্যার, পালপেবল এন্ড ব্যালটেবল এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি স্যার? বেসিক কোনো ডিফারেন্স নাই, দুইটা দুই জিনিস। কথা হচ্ছে আমি লাম্বার রিজনে একটা লাম্প পাইছি, পালপেবল, পরিষ্কার? জি স্যার। এরপরে লাম্বার রিজনের নিচে একটা হাত দিছি, দুই হাতের মাঝখানে এরকম, একটা মিনিট সময় দাও, একটা সেকেন্ড, এক সেকেন্ড, আই এম জাস্ট কামিং। ক্যান ইউ সি দিস? ধরেন এটা কিডনি বড় হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি এই পিছনে হাত দিছি, লাম্বার রিজনে হাত দিছি, এটা আমার হাতের পাশে দেখা যায় ফ্ল্যাঙ্ক পেশেন্টের ফুল হাত দিছি লাগে, আমি এই যে পালপেট করলাম, দেখছেন নাকি? আমি জি স্যার। দুই হাত দিয়ে পালপেট, সো দিস ইজ বাই ম্যানুয়ালি পালপেবল। এরপরে আমার হাত এখানে আছে, আমি কি করলাম? পুশ পুশ পুশ, দিস থিংস ইজ কামিং টু মাই হ্যান্ড, সো দিস ইজ ব্যালোটেবল। দিস পালপেশন এন্ড ব্যালোটেবল, এই ভিডিওটাতে আছে, সুন্দর করে দেখলে আর একটু ভালো বুঝতে পারবেন। দিস পালপেশন এন্ড ব্যালটমেন্ট ইজ ফর কিডনি। যদি কিডনি না হয়ে মনে করেন অ্যাসেন্ডিং কোলনের লাম্প হইছে, দ্যাট উইল নট ব্যালট, দ্যাট উইল বি অনলি পালপেবল। পরিষ্কার কথাটা? তাহলে মানে স্যার ব্যালট মানে হচ্ছে ধাক্কা দিয়ে মানে হাতের এই যে সাথে লাগানো। দেখেন, এই জন্যই তো এটা অনেক কষ্ট করে খুঁজে এটা বাই করছে। দেখেন এটা দেখলে একেবারে আপনার পরিষ্কার হয়ে যাবে। What he is trying to palpate it by manually. This is the left hand. Can you appreciate? This is the left hand. He is placed here. He is trying to palpate the lump. You see, this is, বোঝা যায় যে এখান থেকে একটা ধাক্কা দিছে, এখান দিয়ে ফিল করতে পারতেছে একটা স্ট্রাকচার। জি স্যার। এরপরে দেখেন সুন্দর একটা, কালকে আমার এই জিনিসটা হয়েছে ওদের সাথে ক্লাস নিতে, যে পোস্ট গ্রাজুয়েশনের ক্লাস নিতে, যে দেখেন একটু দেখেন। সো দিস ইজ কামিং আপ, এই যে এখান থেকে একটা সোয়েলিং, দ্যাট সোয়েলিং ইজ কামিং আপ, এখানের সোয়েলিংটা ইজ কামিং আপ, দেখছেন নাকি? এন্ড এবার দেখেন এই হলো ব্যালটমেন্ট। ইউ জাস্ট সি
This is ballotment. This is ballotment. This is ballotment. Okay. If the things happens like this, then only it is a kidney. Clear? Hello. Yes, sir, clear. স্যার এমন কি পসিবল শুধু কিডনি পালপেবল বাট ব্যালটেবল না? হ্যাঁ, পসিবল। তাহলে স্যার আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে এটা কিডনি? ওই জিনিসের আর আইডেন্টিফিকেশনের জন্য আপনার অন্য কথাগুলো বলা লাগবে। রেনিফর্ম ইন শেপ, ওভারলাইং ইজ ডাল, ওভারলাইং পারকাশন নোট ইজ ডাল। আমি আসতেছি, আমাকে আজান দিচ্ছে তো একটা ইয়া। আচ্ছা, আমরা ছিলাম তাহলে যে কিডনিটা কখন পালপেবল কিন্তু ব্যালেটেবল না। বলেন দেখি একজন আমাদেরকে একটু আইডিয়া করে, আপনাদের চিন্তা ভাবনাটা কতটা প্রখর আমরা একটু জানি দেখি। রাসনা 34, জি স্যার। বলেন দেখি মা, কখন এই ঘটনাটা ঘটতে পারে? ঘটনাটা ঘটতে পারে, কখন ঘটতে পারে? স্যার জানা নাই। আচ্ছা ঠিক আছে, কার জানা আছে আমাদেরকে একজন একটু শেয়ার করবেন? এনিওয়ান? স্যার লিনেন থিন পেশেন্টের ক্ষেত্রে হতে পারে না স্যার? লিনেন থিন পেশেন্টের ক্ষেত্রে আরো বেশি ব্যালট করবে, খালি ফালাইবো। অনেক বড় টিউমার হইলে। ভেরি গুড। কে বলছে এটা? আমি স্যার আদনান। হ্যাঁ আদনান। আদনান, হ্যাঁ। হিউজ টিউমার, হিউজ রেনাল সেল কার্সিনোমা, হিউজ কিডনি। বাচ্চাদের হয় না যে আপনার কনজেনিটাল, আপনার পাইলোরিক স্টেনোসিসে হিউজ কিডনি নিয়ে আসে, যে পেটের মধ্যে আর কোনো জায়গা নাই ডেভেলপমেন্ট করার জন্য। বুঝতে পারছেন নাকি? দূর থেকেই দেখা যায় যে পুরা ফ্ল্যাঙ্ক ফুল, পুরা পেট টেট ফুলে রয়েছে। ইজ ইট পসিবল টু ব্যালট দ্যাট সোয়েলিং?
না স্যার। Not possible. That is the fallacy of this ballotment. A huge swelling which occupies whole of the flank, lumbar region, or iliac fossas, hypochondriac region, or have crossed the midline, that could not be balloted. বোঝা গেছে? Thank you very much for raising the question and giving the answer smartly. So we'll complete. Is it completed? Okay, fine. It was completed. Now, আমরা কিডনিটা করে আসার পরে লাস্ট পার্টে যে জিনিসটা করে আসি সেটা হইতেছে যে আপনার সাধারণত এটা অ্যাজ নট রুটিন করলেও হয় যে আপনার ব্লাডারটা, আমি জাস্ট এটা নিশ্চয় হচ্ছে ব্লাডারটা কিভাবে পালপেট করতে হয় এটা দেখানোর জন্য আপনাদেরকে। ব্লাডারটা পালপেট করার জন্য দেখেন হাতটা কিভাবে প্লেস করা হয়েছে সুপ্রাপিউবিক রিজনে। ব্লাডারটা তো ডোম শেপ না? হ্যালো, সুপ্রাপিউবিক রিজনে আপনার হাতটাকে এরকম ভাবে ডোম শেপ করে, ডোম শেপ কোনো জিনিস যাতে লাগে ওই শেপে প্লেস করতে হবে। ইউজুয়ালি ব্লাডার আর এমটি ব্লাডার ইজ নট পালপেবল, বাট দোজ হু হ্যাভ chronic retention due to large residual volume, the bladder could be palpable. But by this way, in cases of female, you have to palpate a enlarged or a gravid uterus. So this is the way you will just palpate the bladder or a gravid uterus in cases of female. আমি আজকে আরেকটা জিনিস দেখায় শেষ করব, মার্ফিস সাইন দেখাইতে। আচ্ছা, এরপরে আপনার হলো কিছু স্পেশাল সাইন আমরা অ্যাকিউট অ্যাবডোমেনের ক্ষেত্রে পাই। তার মধ্যে একটা হচ্ছে মার্ফিস সাইন। দি সার্জন বেঞ্জামিন মার্ফি ইন দি ইয়ার ইন দি 19th century উনি এই সাইনটা আবিষ্কার করেছিল। এই সাইনটার মূল উদ্দেশ্য ছিল হলো যে কিভাবে গলব্লাডারটা একটা অ্যাকিউটলি ইনফ্লেমড গলব্লাডারকে কিভাবে বোঝা যায় যে একটা গলব্লাডারটা ইনফ্লেমড হয়েছে, সেটার জন্য এটা করা হয়েছিল। আমি এটা দেখি যদি খুব দ্রুত না চলে তাহলে একটু দেখতে পাই। অ্যাজ সিম্পল অ্যাজ ফর দি লিভার পালপেশন, only things will happen when you will take deep breath and liver will come down, and as soon as the gallbladder will touch your finger, the patient will stop his inspiration. তাহলে এই ইন্সপিরেশনের কোন পর্যায়ে গলব্লাডারটা আপনার হাতে টাচ করতে পারে? এট দি জেনিথ অফ দি ইন্সপিরেশন। এইভাবে যখন শ্বাসটা টানলেন আপনি, শ্বাসটা টানার একেবারে যখন হাইটে যাবেন তখনই তো ডায়াফ্রাম বেশি ডিসেন্ড করবে, তখনই তো গলব্লাডারটা এসে আপনার হাতে লাগবে না? ঠিক ওই সময় দেখবেন পেশেন্ট শ্বাসটা বন্ধ করে দেবে। এই গলব্লাডারটা যখনই এই শ্বাসের আপনার এসে লাগবে, এই দেখেন এবার পালপেশন করে গলব্লাডারটা যখনই এই পেশেন্ট শ্বাস বন্ধ করে দিছে, এভাবে করে পেশেন্ট শ্বাস বন্ধ করে দেবে। সো আর অ্যানিমেশনটা আসে নাই। এই কি হয় ঘটনাটা দেখেন, এই যে হাত প্লেস করে পেশেন্ট শ্বাস নিচ্ছে, ঠিক না? পেশেন্ট শ্বাসটা এবার হলো এক্সপিরেশন, এরপরে পেশেন্ট ইন্সপিরেশন নিলে এটা নেমে আসবে। এই যে নেমে আসলো না, এই লাগলো, এই পেশেন্ট সাথে সাথে তার শ্বাস বন্ধ করে দিল। বোঝা গেছে? হ্যালো স্যার, মার্ফিস সাইন কি স্যার লেফট হ্যান্ড দিয়ে দেখবো না? কেন লেফট হ্যান্ড দিয়ে দেখবেন? একটা বইতে আছে এই জন্য দেখবেন না স্যার থাম দিয়ে দেখার জন্য বলা হয়েছিল স্যার ওয়ার্ডে। ঠিক আছে, এটাও একটা সিস্টেম, এটা একটা সিস্টেম যে আপনি হাতটাকে এভাবে করে প্লেস করবেন। ওই সিস্টেমটার সুবিধা হলো যে আপনাকে আর বারবার আগাইতে হইলো না, আইসে লাগতে হইলো না। বাট দ্যাট ইজ মানে হচ্ছে এই যে এই লেভেলটা হবে কি, এই লেভেলটা হবে আপনার রাইট সাবকোস্টাল রিজন, ঠিক না? এভাবে করে হাতটা থাকবে, থামটা থাকবে হচ্ছে এই রিজনে, এই থামটা থাকবে হচ্ছে আপনার এই রিজনে। দ্যাট ইজ অলসো এ সিস্টেম, you can do that way as well, but traditional system is that this, and the principle is this, যে যখন এসে গলব্লাডারটা লাগবে
গলব্লাডারটা এই লাগলেই পেশেন্ট ব্যথা পেয়ে শ্বাসটা বন্ধ করে দেবে। দি প্রিন্সিপাল ইজ দ্যাট, ওকে? You can do that. That is also a system, but the traditional teaching is this. এটা একটা বইতে আছে এরকম সিস্টেমে, but in both the way you can do it. পরিষ্কার? আবার আরেকটা সিস্টেমও বলা আছে যে আপনি এরকম ভাবে দিয়ে এই রাইট সাবকোস্টালের নিচে আঙ্গুলটাকে এভাবে করে ঢুকায় দেবেন, সেটার কথাও বলা আছে। বাট দিস ইজ দি ট্র্যাডিশনাল সিস্টেম ইউ হ্যাভ টু ফলো, ওকে? I don't want to show you that. এরপরে আমি যে জিনিসটা দেখাইতে চাই আপনাদের সেটা হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। You know that the rebound occurs in peritonitis. Simply এক হাত দিয়েও এটা করা যায়। আপনি এক হাত দিয়ে এরকম ভাবে কিছুক্ষণ চেপে ধরা, ওমা এটা কি হলো? এক হাত দিয়ে কিছুক্ষণ চেপে ধরার পরে ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে দেখেন পেশেন্টের এক্সপ্রেশন। So this is the way of eliciting. It is a very agonizing patient, the patient with peritonitis. So this is the way of eliciting. After you can do it with one hand. এবং এই রিবাউন্ড টেন্ডারনেসটা কোথায় কোথায় দেখতে হবে, কোথায় এলিসিট করতে হবে বলেন দেখি? রিবাউন্ড টেন্ডারনেসটা কোথায় এলিসিট করতে হবে? স্যার অ্যাপেন্ডিক্সেক্টমিতে। কেন অ্যাপেন্ডিক্স? কেন আপনি যদি ইসে করতে পেরিটোনাইটিসে স্যার। হ্যাঁ, পেরিটোনাইটিসের যে কোনো পেরিটোনাইটিসে রিবাউন্ডস এন্ড টেন্ডারনেস কি প্রেজেন্ট করে? যে আপনি যখন চাপ দিলেন, চাপ দেওয়ার পরে পেরিটোনিয়ামটা নিচে নামলো, ইনফ্লেম পেরিটোনিয়ামটা, এবং এই পেরিটোনিয়ামটাকে আপনি চাপ দিয়ে দিয়ে ছেড়ে দিলেন। যখন আবার চাপ দিয়ে ছেড়ে দিলেন তখন বাউন্স ব্যাক করে ইন্ট্রাঅ্যাবডোমিনাল অর্গান পেরিটোনিয়ামকে ধাক্কা দিল, যেই প্যারাইটাল পেরিটোনিয়ামটা ইনফ্লেম। তখন পেশেন্ট উইল উইঞ্চেস উইথ পেইন, অথবা পেশেন্ট ব্যথা পাবে। এই জিনিসটাই তো রিবাউন্ড টেন্ডারনেস। তাহলে প্যারাইটাল পেরিটোনিয়াম ইনভলভমেন্ট হইতে হবে, ঠিক না? এখন সেটা তো অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে লোকালাইজড ইনভলভমেন্ট হয়, জেনারেলাইজড পেরিটোনাইটিসেও তো ইনভলভ হইতে পারে, পারে না? পারফোরেশন হইছে, সারা পেরিটোনিয়াম ইনভলভমেন্ট হয়ে গেছে, যেখানেই চাপ দিয়ে ছেড়ে দেন সেখানেই পেশেন্ট লাফ দিয়ে ওঠে। মানে আমি যেটা বলতে চাইতেছি, এই টেন্ডারনেস, রিবাউন্ড টেন্ডারনেসটা দেখার জায়গাটা কোথায়? রিবাউন্ড টেন্ডারনেসটা দেখার জায়গাটা হইতেছে পেশেন্ট সবচেয়ে বেশি ব্যথা যেখানে বলবে। রিবাউন্ড টেন্ডারনেসটা দেখার জায়গা হইতেছে আপনি ডিপ পালপেশনে যে যেখানে টেন্ডারনেস পাবেন সেই জায়গাটাতে দেখবেন। এখন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্টের যদি আপনি রিবাউন্ড টেন্ডারনেস লেফট ইলিয়াক ফোসাতে দেখতে যান, হবে না। জেনারেলাইজড পেশেন্টের রিবাউন্ড টেন্ডারনেস যে কোনো জায়গায় দেখতে পাবেন। তবে খুব লাকিলি আমরা যদি এখন বেশি পণ্ডিতি করে, স্যার বলছে যে কোনো জায়গায় দেখতে পাবেন, এখন আমি গিয়া দেখলাম এপিগ্যাস্ট্রিক রিজনে। আচ্ছা বলেন তো আমারে, এপিগ্যাস্ট্রিক রিজনটাকে চাপ দিয়ে ছাড়লে অর্গান বাউন্স করে এসে লাগার সম্ভাবনা বেশি, না এই সমস্ত রিজনে, আইলিয়াক ফোসার রিজনে যেখানে মাসেল গার্ড, মাসেলের থিকনেসটা একটু কম থাকে কিংবা অ্যাবডোমেন মাসেল টর্কটা একটু কম থাকে, ওই রিজনে দিয়ে দিলে সুবিধা রিবাউন্ড টেন্ডারনেস? অন্যান্য রিজনে স্যার। গুড। এই কারণে এপিগ্যাস্ট্রিক রিজনে যেন দেখতে যায়েন না। আরেকটা জিনিস মনে রাখবেন, যেই পেটটা রিজিড, বুঝতে পারছেন? যেই পেটটাকে আমরা বলছি বোল্ড লাইক রিজিড, বলেন দেখি সেই পেটে রিবাউন্ড টেন্ডারনেস দেখতে পাবেন? জি না স্যার। রিবাউন্ড টেন্ডারনেস খুব সুন্দর হয়, কিন্তু দ্যাট শুড নট বি এলিসিট। কারণ ওখানে রিবাউন্ড টেন্ডারনেস দেখার জন্য যে প্রিন্সিপাল, চাপ দিয়ে পেরিটোনিয়ামটাকে স্ট্রেস করতে হবে, তারপরে ছেড়ে দিলে অর্গানটা বাউন্স করে এসে লাগবে, এই প্রিন্সিপালটা তো ফলো হবে না। আপনি তো রিজিড মাসেলটাকে চাপ দিতে পারবেন না, পারবেন? কিন্তু স্যার পেরিটোনাইটিসে তো স্যার বোর্ড লাইক রিজিডিটি স্যার ইনভেরিয়েবলি থাকবে না স্যার? না, ইনভেরিয়েবলি থাকলো। এখন এরকম একটা পেট যাকে আপনি চাপই দিতে পারলেন না, সেখানে কিভাবে আপনি করবেন? রিবাউন্ড টেন্ডারনেসটা আমরা দেখি স্যার পেরিটোনাইটিস অ্যাসেস করার জন্য, কিন্তু পেরিটোনাইটিসই তো আবার বোর্ড লাইক রিজিডিটি। সেই পেরিটোনাইটিসটা যদি বোর্ড লাইক রিজিড হয়ে যায়, আমি বলছি যে অ্যাবডোমেনটা খুব রিজিড, মনে করেন আমার অ্যাবডোমেন আমি ভলেন্টারিলি রিজিড করে রাখছি, আপনি দেখতে পারবেন আমার পেরিটোনাইটিস রিবাউন্ড টেন্ডারনেস?
যেই পেটটা বোর্ড লাইক রিজিডিটি সেই পেটেতে হাত দিলেই বুঝবেন যে এখানে আপনি এমনিতেই টেন্ডারনেস পাবেন। ওই বোর্ড লাইক রিজিডিটি, আমরা যেই পেটটাকে আপনি ডাউন করতে পারতেছেন না চাপ দিয়ে, আমার কথা বোঝেন, আপনি যে কোশ্চেনটা তুলছেন দ্যাট ইজ এ ভ্যালিড কোশ্চেন, আমার এক্সপ্লানেশনটা বোঝার চেষ্টা করেন। আমি যে পেটটা রিজিড বোর্ড লাইক রিজিড, যে পেটটাকে আমি চাপ দিতে পারতেছি না, সেই পেটে টেন্ডার রিবাউন্ড টেন্ডারনেস এলিসিট করা যাবে না। আমি বলছি এই কথাটা, বোঝা গেছে আমার কথাটা? জি এখন একটা রিবাউন্ড টেন্ডারনেস আছে, এটা যদি আপনি ওই পেটের উপর হাত দিয়ে না চাপ দিয়ে আপনি পেটের উপরে বসে পড়েন, বসে আমি পেটে চাপামই, তারপরে আবার সরে যান, তাহলে তো আপনি রিবাউন্ড টেন্ডারনেস পাইতেই পারেন, অসুবিধা নাই, কিন্তু পেশেন্ট তো ওইটাতেও অক্কা পাইতে পারে। বুঝতে পারছেন? একটা রিজিড পেটকে আমি চাপ দিয়ে নামাইতে পারবো, বাট এটা কি পেশেন্টের জন্য কমফোর্টেবল হবে যে খুব বেশি ব্যথায় অস্থির হয়ে আছে? হ্যালো, did you got my point? yes sir. Yes. So this is up to the palpation of the abdomen. I will stop sharing my slides. The participants are leaving. Sir, one question, sir. Yes. Sir, what's the difference between peritonitis and peritonism? Peritonism and peritonitis. দেখেন, peritonitis is the things that happens in the peritoneum, and peritonism is the features or the collection of signs and symptoms that a patient suffers with peritonitis. তার মানে কি, পেরিটোনাইটিস হলো ওই জায়গাটায় যে ইনফ্লামেশনটা হয়েছে, দ্যাট ইজ দি থিংস। এন্ড পেরিটোনিজম হলো এই পেরিটোনাইটিসের কারণে এই পেশেন্ট ডিহাইড্রেটেড হয়েছে, পেশেন্টের সানকেন আই হয়েছে, পেশেন্টের ড্রাই টাং হয়েছে, এই পেশেন্টের রিবাউন্ড আপনার কি বলে হাইপোটেনশন হয়েছে, ট্যাকিকার্ডিয়া হয়েছে, ট্যাকিপনিয়া হয়েছে, এই সব কিছু হইতেছে পেরিটোনিজম। পরিষ্কার? Yes sir, thank you. বলেন, এনি মোর কোশ্চেন? স্যার, রপসিন সাইন পজিটিভ হওয়ার জন্য কি রিবাউন্ড টেন্ডারনেস প্রেজেন্স থাকাটা উচিত? এটা ভ্যারি করে, মনে করেন যে, তবে আপনার রপসিং সাইনের যে প্রিন্সিপাল, সেখানেও তো অপোজিট সাইডের গাঁট এসে এইখানে রাইট সাইডের পেরিটোনিয়ামে স্ট্রাইক করলে পেশেন্টের ব্যথা হয়। থিওরিটিক্যালি ইট শুড বি, বাট the severity of the two tests that may not coincide. কিরকম? পেশেন্ট দেখা যায় যে রিবাউন্ড টেন্ডারনেসকে যেভাবে রিয়েক্ট করে, রপসিং সাইনে ওরকম ভাবে রিয়েক্ট নাও করতে পারে, বাট ফর বোথ দি থিংস দেয়ার শুড বি লোকালাইজড পেরিটোনাইটিস। বোঝা গেছে আমার কথা? জি স্যার। গুড। আর কি বলেন? কিছু কোশ্চেন করলে মনে হয় যে আমরা কিছু দিতে পারছি আপনাদেরকে, আর যদি একেবারে কিছু না করেন তাহলে মনে হয় কিছুই বোঝেন নাই। স্যার, পালপেশনে কি স্যার আমরা প্যারায়োটিক লিম্ফ নোডগুলো পালপেশন করব, মানে আমি ওই জিনিসটা ইয়াটা ভালো কোনো জিনিস পাই নাই দেখে আপনাকে দেই নাই, আমি আবার খুঁজবো ওইটা। আমি জাস্ট মানে আপনার এইগুলো অনেকগুলো ভিডিও দেখে তারপরে যেটা আপনাদের জন্য ভালো ওরকম করতে হয়, তো এটা পাই নাই। আমি কয়েকটা জিনিস বাদ আছে, আমি ওই জিনিসগুলো দেখাবো, একই সাথে অস্কালটেশন এন্ড পারকাশন আই এম ট্রাইং। আমি কালকে আমি অ্যাভিড মিক্স নামে একটা ইয়ে দিয়ে আপনার হলো এডিট করার চেষ্টা করছি, কিন্তু দেখলাম এডিট করে যখন আমি ইনসার্ট করছি তখন ভিডিওটা খুব ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে, এই জন্য ওই ভিডিওটা আমি বাদ দিয়ে আনছি। আমি জানি না এটার আউটপুট কোন ফরম্যাটে দিলে, আমি চেষ্টা করব সবগুলো ফরম্যাট দিয়ে। কালকে রাতে অনেকক্ষণ, প্রায় রাত 3টা পর্যন্ত আমি চেষ্টা করছি এটাকে আপনাদের জন্য প্যালেটেবল করতে, কিন্তু তাও আমি ওইটাকে পারি নাই। আমি আজকে সফটওয়্যার এডিটিং সফটওয়্যার চেঞ্জ করব, আমি খুব ভালো এডিটিং পারি না, কাল আপনার চেঞ্জ করে যদি এই কয়েকদিনের মধ্যে শিখতে পারি ওই জিনিসটা, তাহলে আমি ওই কয়টা জিনিস এডিট করে আপনাদেরকে দেখাবো। বলেন, আর কোনো কোশ্চেন? যদি না থাকে, হোপ ইউ অল আর ইন গুড হেলথ অ্যান্ড সেফ, and we are
requesting you to pray for us as we also be safe. Thank you very much.